বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ছোট ছোট আমল করেও আল্লাহর সাহায্য পাওয়ার সহজ ও কার্যকর উপায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা যেন বন্ধ, চেষ্টা আছে, পরিশ্রম আছে, কিন্তু ফল নেই। তখন প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে দেখছেন না? আমি কি তার সাহায্য পাওয়ার যোগ্য নই? কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় আমলের দিকে নয়, বরং বান্দার অন্তরের দিকে তাকান। অনেক সময় ছোট ছোট আমল, যা আমরা তেমন গুরুত্বই দিই না, সেগুলোই আল্লাহর সাহায্য টেনে আনে। এই ভিডিওতে জানব কিভাবে অল্প চেষ্টা, ছোট আমল, নিয়মিত অভ্যাসের মাধ্যমে আল্লাহর রহমত, বরকত ও সাহায্য পাওয়া যায়। ১. নিয়ত ঠিক করা, সব আমলের মূল চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। আপনি যদি কাজ শুরু করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কষ্ট সহ্য করেন আল্লাহর উপর ভরসা করে, ভালো কাজ করেন মানুষের প্রশংসা নয়, আল্লাহর জন্য, তাহলে ছোট কাজও বড় হয়ে যায়। এক গ্লাস পানি কাউকে দেওয়া, হালকা হাসি দিয়ে সালাম দেওয়া, মা বাবার কাজে একটু সাহায্য করা, এই ছোট কাজগুলো যদি নিয়ত হয় আল্লাহর জন্য, তাহলে তা আল্লাহর সাহায্য ডেকে আনে। ২. ৫ ওয়াক্ত নামাজ, যত ছোট মনে হয় তত বড় প্রভাব। অনেকে ভাবে নামাজ তো সবাই পড়ে, এতে আলাদা কি? কিন্তু বাস্তবতা হল, নামাজ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সংযোগ। আল্লাহ বলেন, তোমরা সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। সূরা বাকারা, আয়াত ৪৫। তাই আপনি যত বিপদে পড়বেন, নামাজ তত শক্ত করে ধরুন। নামাজে ২ ফোঁটা চোখের পানি আকাশ কাঁপিয়ে দেয়। বিশেষ করে ফজরের নামাজ, এশার নামাজ, তাহাজ্জুদের ২ রাকাত, এই নামাজগুলো আল্লাহর সাহায্যের দরজা খুলে দেয়। ৩. জিকির, অল্প শব্দ, বিশাল ফল। অনেকে ভাবে জিকির মানে বড় তসবিহ, অনেক সময়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সহজ জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত আল্লাহর জিকির করে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। তাই হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, গাড়িতে বসে এই ছোট জিকিরগুলো বিপদের দেয়াল ভেঙে দেয়। ৪. গুনাহ ছেড়ে দেওয়া, সবচেয়ে শক্তিশালী আমল। অনেকে বড় আমল খোঁজে, কিন্তু ছোট গুনাহ ছাড়ে না। মনে রাখবেন, একটি ছোট গুনাহ আল্লাহর সাহায্যের রাস্তা বন্ধ করে দিতে পারে। যেমন চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, হিংসা, অহংকার। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গুনাহ হচ্ছে বান্দা ও আল্লাহর সাহায্যের মাঝে সবচেয়ে বড় পর্দা। তাই একটি গুনাহ ছেড়ে দেওয়া ১০০ নফল আমলের চেয়েও শক্তিশালী হতে পারে। ৫. দোয়া, হাল ছেড়ে না দেওয়া অস্ত্র। দোয়া মানে শুধু হাত তুলে চাওয়া নয়, দোয়া মানে আল্লাহর দরজায় দাঁড়িয়ে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। অনেক সময় দোয়ার উত্তর দেরি হয়, দোয়া অন্য বিপদ ঠেকায়, দোয়া আখেরাতে জমা থাকে। দোয়া বন্ধ করবেন না, হতাশ হবেন না। ছোট দোয়া কিন্তু গভীর বিশ্বাস আল্লাহর সাহায্য নামিয়ে আনে। ৬. মানুষের উপকার করা, নিজের বিপদ দূর করার গোপন চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের কষ্ট দূর করে, আল্লাহ তার কষ্ট দূর করেন। কাউকে সাহায্য করুন, কাউকে সময় দিন, কাউকে ভালো কথা বলুন। হতে পারে আপনি যার উপকার করছেন, তার দোয়াতেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ৭. কৃতজ্ঞতা, বরকত বাড়ানোর সহজ উপায়। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। যা নেই তা নিয়ে আফসোস নয়, যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ। একটি আলহামদুলিল্লাহ একটি নতুন রহমতের দরজা খুলে দেয়। ৮.
ধৈর্য আল্লাহর সাহায্যের অপেক্ষার নাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সাহায্য আসবে, সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। তিনি ঠিক সময়ই দেন যখন দিলে সবচেয়ে উপকার হবে। নয়, মা বাবার দোয়া নিশ্চিত সাহায্যের শর্টকাট। মা বাবার হাসি, সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির দরজা। তাদের কথা শুনুন, সম্মান করুন, দোয়া নিন। অনেক সমস্যা শুধু মা বাবার দোয়াতেই মিটে যায়। 10, আল্লাহর উপর ভরসা সব আমলের সার কথা। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা করা, দোয়া করা, ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। প্রিয় বন্ধু, মনে রাখবেন, আল্লাহর সাহায্য পেতে সবসময় বড় বড় আমল লাগে না। ছোট আমল, বিশুদ্ধ নিয়ত, নিয়মিত অভ্যাস, এই 3টি থাকলেই আল্লাহ নিজেই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ছোট ছোট আমল করেও আল্লাহর সাহায্য পাওয়ার সহজ ও কার্যকর উপায়। প্রথম পর্বে আমরা জেনেছি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বড় বড় আমলই সব নয়। অনেক সময় নীরব ছোট নিয়মিত আমল আল্লাহর রহমতকে টেনে আনে। এই দ্বিতীয় পর্বে আমরা জানব এমন কিছু গোপন ও অবহেলিত আমল যেগুলো করলে আল্লাহ নিজেই বান্দার পক্ষে ব্যবস্থা নেন, যেগুলো করলে অদৃশ্যভাবে সমস্যা সহজ হয়ে যায়। 11, গোপনে ভালো কাজ করা আল্লাহর বিশেষ সাহায্যের কারণ। মানুষের সামনে ভালো কাজ করা সহজ, কিন্তু গোপনে ভালো কাজ করা খুব কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল সে ব্যক্তি যে গোপনে সৎকা করে, এমনকি তার বাম হাতও জানে না ডান হাত কি দিয়েছে। কাউকে না জানিয়ে সাহায্য করা, কাউকে না জানিয়ে দোয়া করা, আল্লাহ ছাড়া কেউ জানে না এমন আমল। এই আমলগুলো আল্লাহর সাহায্যকে দ্রুত নামিয়ে আনে, কারণ এতে থাকে ইখলাস বা বিশুদ্ধতা। 12, সকাল সন্ধ্যার দোয়া, অদৃশ্য বিপদ থেকে সুরক্ষা। অনেকে বড় বিপদ দেখলেই আল্লাহকে ডাকে, কিন্তু ইসলাম শেখায় বিপদ আসার আগেই আল্লাহর কাছে আশ্রয় নিতে। সকাল ও সন্ধ্যার দোয়াগুলো দুর্ঘটনা, দুঃখ, শয়তানের কুমন্ত্রণা, হঠাৎ বিপদ থেকে বাঁচার ঢাল। প্রতিদিন ফজরের পর, মাগরিবের পর মাত্র 5-10 মিনিট সময় দিলেই সারা দিন আল্লাহর হেফাজতে থাকা যায়। 13, ক্ষমা করে দেওয়া, নিজের জন্য সাহায্য সহজ করা। মানুষের সাথে মানুষের সবচেয়ে বড় সমস্যা রাগ, অভিমান, প্রতিশোধ। কিন্তু আল্লাহ বলেন, ক্ষমা করাই তাকমার সবচেয়ে কাছাকাছি। সূরা বাকারা আয়াত 237। আপনি যাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বড় কিছু দিয়ে দেবেন। অনেক সময় আমরা বলি, আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আমাদের অন্তরে জমে থাকে রাগ, হিংসা, প্রতিশোধের আগুন। এই আগুন নিভিয়ে দিন, আল্লাহর সাহায্য নিজেই আসবে। 14, নিয়মিত ইস্তেগফার, বন্ধ দরজা খুলে দেওয়ার চাবি। ইস্তেগফার মানে নিজের দুর্বলতা স্বীকার করা, আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10-12। প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, মন ভেঙে হৃদয় দিয়ে। অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। 15, ছোট সুন্নতগুলো আঁকড়ে ধরা। আমরা ফরজ নিয়ে সচেতন, কিন্তু সুন্নত অবহেলা করি। কিন্তু সুন্নত আল্লাহর ভালোবাসার রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতার চিহ্ন। যেমন ডান হাত দিয়ে খাওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ, কারো সাথে দেখা হলে সালাম, মিসওয়াক ব্যবহার। এই ছোট সুন্নতগুলো আল্লাহর সাহায্যের বরকত বাড়ায়। 16, হালাল রিজিকের চেষ্টা, দোয়া কবুলের শর্ত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, তার উপার্জন হারাম, তাই তার দোয়া কবুল হয় না। অল্প হলেও হালাল,
বেশি হলেও সন্দেহযুক্ত এড়িয়ে চলা। হালাল রিজিক আল্লাহর সাহায্যের ভিত্তি। 17 বিপদে আল্লাহই যথেষ্ট বলা। যখন কিছুই কাজ করছে না তখন বলুন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এই দোয়াটি ভয় কমায়, অন্তর শান্ত করে, সাহায্যের দরজা খুলে দেয়। ইতিহাস সাক্ষী, এই এক বাক্যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করেছেন। 18 সময়ের মূল্য দেওয়া, বরকতের গোপন রহস্য। অনেকে বলে সময় নেই, কিন্তু সময় নষ্ট করলে বরকত উঠে যায়। ফজরের পর ঘুম না দেওয়া, অযথা সময় নষ্ট না করা, ভালো কাজে সময় দেওয়া। যে সময়ের কদর করে আল্লাহ তার জীবনে বরকত দেন। 19 আল্লাহর নেয়ামতের কথা মানুষকে বলা। আল্লাহ বলেন, তোমার রবের নিয়ামতের কথা প্রকাশ করো। সূরা দোহা 11। অহংকার নয়, কৃতজ্ঞতা নিয়ে বলা। এতে নিয়ামত বাড়ে, সাহায্য সহজ হয়। 20 আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। সবচেয়ে কঠিন আমল রিজা বিল কাদা, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। যা পেলেন আলহামদুলিল্লাহ, যা পেলেন না হয়তো সেটাই কল্যাণ। যে বান্দা বলে হে আল্লাহ তুমি যা করছো সবই ভালো, আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দেন। আল্লাহর সাহায্য সবসময় বজ্রপাতের মতো আসে না, অনেক সময় ধীরে, নীরবে, অদৃশ্যভাবে আপনার জীবনে কাজ করে। ছোট ছোট আমল যদি নিয়মিত হয়, যদি নিয়ত খাঁটি হয়, তাহলে আল্লাহ নিজেই আপনার দায়িত্ব নিয়ে নেন। ছোট ছোট আমল করেও আল্লাহর সাহায্য পাওয়ার সহজ ও কার্যকর উপায়। অনেক মানুষ বলেন, আমি তো আমল করি, তবুও কেন আল্লাহর সাহায্য পাচ্ছি না? সত্য কথা হল, আল্লাহর সাহায্য না আসা মানে অবহেলা নয়। অনেক সময় তা হয় আমাদের প্রস্তুত করার জন্য, আমাদের অন্তর পরিশুদ্ধ করার জন্য, আমাদের আরও কাছাকাছি টানার জন্য। এই পর্বে জানব কোন মানসিকতা বান্দাকে আল্লাহর বিশেষ সাহায্যের যোগ্য করে, কোন ছোট অভ্যাসগুলো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সাহায্য আসার ঠিক আগ মুহূর্তে বান্দার কি করা উচিত। 21 আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা সাহায্যের প্রথম শর্ত। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি। আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার মন ভেঙে যাবে। কিন্তু যদি বলেন আল্লাহ আমার জন্য ভালোই করছেন, তাহলে সাহায্যের রাস্তা খুলে যাবে। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার ক্ষতি করেন না, তিনি কেবল গড়েন। 22 কান্না করে দোয়া, অন্তর ভাঙার আমল। সব দোয়া একরকম নয়। একটি দোয়া ঠোঁট থেকে বের হয়, আরেকটি দোয়া বুক ফেটে বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যখন চোখ ভিজে যায়, গলা ধরে আসে, কথা বের হয় না, তখন আসমান নড়ে যায়। এই কান্না আল্লাহর সাহায্য নামিয়ে আনে। 23 একাকিত্বকে ইবাদতে বদলে দেওয়া। আপনি কি একা, হতাশ, কেউ বুঝছে না? এটা অভিশাপ নয়, এটা আল্লাহর বিশেষ ডাক হতে পারে। রাতের নীরবতায়, একা ঘরে, কেউ না জানলেও আপনি যদি আল্লাহকে ডাকেন, তিনি কখনো ফিরিয়ে দেন না। অনেক ওলি আল্লাহ এই একাকিত্ব থেকেই তৈরি হয়েছেন। 24 বিপদের মাঝেই শুকরিয়া, উচ্চ স্তরের আমল। শুকরিয়া শুধু সুখে নয়, কষ্টেও করা যায়। হে আল্লাহ, কষ্ট দিয়েছ, তবুও তুমি আমার রব। এই কষ্টে নিশ্চয়ই আমার জন্য কল্যাণ আছে। এই শুকরিয়া শুধু ধৈর্য নয়, এটা বিশ্বাসের চূড়া। এমন বান্দাকে আল্লাহ খালি হাতে ফেরান না। 25 ছোট আমল কিন্তু নিয়মিত, আল্লাহর সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। 2 রাকাত নফল, কিন্তু প্রতিদিন। 33 বার জিকির, কিন্তু ছাড়বেন না। প্রতিদিন 1 আয়াত কোরআন। এই নিয়মিততা আল্লাহর সাহায্যের ধারাবাহিকতা তৈরি করে। 26 চুপচাপ সহ্য করা অপমান, অদৃশ্য প্রতিদান। সব অপমানের জবাব দিতে নেই, কখনো নীরব থাকা, আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই ধৈর্য আপনার পক্ষে আল্লাহকে দাঁড় করিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। 27 শেষ রাতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। এই ডাক বাস্তব, এই সময় সত্য। যে বান্দা শেষ রাতে নিজেকে সঁপে দেয়, আল্লাহ তার দায়িত্ব নেন। 28 সাহায্য দেরি হলে আমল ছাড়বেন না। অনেকেই এখানে হেরে যায়, কয়েকদিন আমল ফল না পেয়ে ছেড়ে দেয়। কিন্তু মনে রাখবেন, বীজ আগে মাটির নিচে কাজ করে, পরে ফল দেখা যায়। আমল চালিয়ে যান, আল্লাহ দেখছেন। 29 হয়তো আজই, এই বিশ্বাস রাখা। আজ না হলেও হয়তো কাল, কাল না হলেও হয়তো আজ রাতেই। এই আশা ইবাদতকে জীবিত রাখে। আল্লাহ কখনো বান্দার আশা ভাঙেন না। 30 আল্লাহই যথেষ্ট, এই বিশ্বাসে জীবন চালানো। প্রিয় বন্ধুগণ, যদি সবাই ছেড়ে যায়, আল্লাহ থাকেন। যদি সব দরজা বন্ধ হয়, আল্লাহর দরজা খোলা থাকে। যে বান্দা বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ছোট ছোট আমল, কিন্তু বড় বিশ্বাস। নিয়মিত চেষ্টা, কিন্তু পূর্ণ ভরসা আল্লাহর উপর। এই 3টি এক হলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। আপনি হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, এই কষ্টই হয়তো আপনাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, আমরা যেন তোমার উপর ভরসা করা বান্দা হতে পারি। আমাদের অন্তরকে শিরক, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো। আমাদের হিসাব সহজ করো, আর যদি দয়া করো তাহলে আমাদের দিন ও দুনিয়া সহজ করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।